আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নবম একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে, কত প্রকার, কি কি, আজকে আমরা এই সম্বন্ধে জানবো। ঠিক আছে, তো চলো শুরু করি। সার্বজনীন গেট, যে গেট দ্বারা মৌলিক গেট সহ, যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্য অন্য অন্যান্য গেট গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। দেখো, যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেটগুলোকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আচ্ছা দেখো, এরপর আমরা শিখি যে নর গেট, নর অভিজ্ঞান কে সার্বজনীন গেট বলে। নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়, কেননা নর গেট এবং ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য যে গেটগুলো আছে ওদেরকে বাস্তবায়ন করা যায়। তাই দেখো, আমরা নর গেট দ্বারা যদি অর গেটকে বাস্তবায়ন করি তো সর্বপ্রথম আমাদের জানতে হবে অর গেটের সমীকরণটা। অর গেটের সমীকরণটা হচ্ছে যে এফ ইকুয়াল এ প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে নর গেটের সমীকরণ। তো এটাকে অর গেটে যদি রূপান্তর করি তাহলে আমাদের এ প্লাস বি এর উপর, দেখো, এ প্লাস বি এর উপর ডাবল বার দিতে হবে। ঠিক আছে, তো এটা আমরা লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিট হচ্ছে এ বি। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস বি বা এ প্লাস বি, তার মানে কি আছে, দেখো এ প্লাস বি তার উপর আবারও বার আছে। এটা হচ্ছে অর গেটের সমীকরণ, লজিক সার্কিট। নরগেট দ্বারা অর গেটের বাস্তবায়ন, লজিক সার্কিট এটা। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় নাম্বার শিখি। দুই নম্বর এবার শিখবো যে নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। তো দেখো, এন্ড গেটের সমীকরণ কি? এন্ড অর্থ হচ্ছে গুণ, ও এফ ইকুয়াল যদি আমরা লিখি যে এ বি, এটাকে এ বি এর উপর যদি আমরা ডাবল বার দেই, এ ইন্টু বি, এ ইন্টু এ বি এর উপর ডাবল বার দেই। ঠিক আছে, নর অর্থটা হচ্ছে যে কোনো সমীকরণটা প্লাস থাকবে এবং উপরে যেন বার থাকে। ঠিক আছে, তো এখানে দেখো এ এ বি এর উপর ডাবল বার দেওয়া আছে। সব সেকেন্ড বারটা দেখো কত আছে, সেকেন্ড বারটা যদি আমরা ভাঙি তাহলে এবার প্লাস হচ্ছে বি বার। ডি মর্গানের সূত্র অনুসারে যদি লিখি যে এ বি এর উপর যদি ডাবল বার থাকে, এবার মানে একটা বার থাকে, তাহলে এবার প্লাস বি বার হয়। সেম নিচের বারটার জন্য আমরা লিখছি এবার প্লাস বি বার, উপরের বারের বার। ঠিক আছে, এখন দেখো আমরা লজিক সার্কিটটা অঙ্কন করি। লজিক সার্কিট, প্রথমত দেখো কি আছে এখানে, এবার দেওয়া আছে, তো এটা হচ্ছে এবার। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বিবার, তো এটা এই যে বিবার এইভাবে তৈরি করব। এবার প্লাস বিবার আবারও যোগ অবস্থায় আছে, এইভাবে দেব। এবার প্লাস বিবার, তো এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বিবার, এটা হচ্ছে এবার প্লাস বিবার। ঠিক আছে, লজিক সার্কিট, লজিক সার্কিট।
3। এরপর শিখি নর গেট দ্বারা। এবার শিখবো আমরা কি নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। ঠিক আছে, তো আমরা জানি নট গেটের সমীকরণ হচ্ছে এরকম একটা সমীকরণের উপর বার থাকবে। ঠিক আছে, নর গেট দ্বারা কি হয়, এর উপর বার হয়। ঠিক আছে, তো আমরা এটাকে দেখো কি হয়, যদি আমরা লিখি যে সার্কিটটা এটা হচ্ছে এ, তাহলে এখানে দেখো এ প্লাস এ, তার উপর এটা বার আছে, এরকম করা আছে। এখানে এ আবারও এ যুক্ত অবস্থায় আছে এবং তার উপরে নট চিহ্ন দেওয়া আছে। যদি আমরা অর এর উপর নট যুক্ত করি তাহলে ওটা নর গেটে রূপান্তর হয়। আশা করি সকলে বুঝতে পারছেন।